নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ঝরঝরে সাবুর পোলাও। যে কোনো উপবাসের দিনে আপনারা ঝটপট এটি বানিয়ে নিতে পারেন। বানানো ভীষণই সহজ আর খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি। সাবুর পোলাও তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণে বড় দানার সাবু। সবার প্রথমে সাবুটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি এখানে 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ কাপের থেকে অল্প কম পরিমাণে জল। তারপর আমি সাবুটাকে জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। 2 ঘন্টা পর ঢাকা খুলে নেব। এই দেখুন, সাবু কিন্তু খুব সুন্দর ভিজে গেছে, সমস্ত জলটাই টেনে নিয়েছে, তারপর ঝরঝরে হয়ে গেছে। আর যদি বেশি জল থাকে তাহলে কিন্তু সাবুটাকে ছেঁকে নিতে হবে। এই দেখুন, সাবু খুব সুন্দর ভিজে গেছে। এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করে আমি চিনেবাদামগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে এই চিনেবাদামগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে রাখব। চিনেবাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর ঢাকা বন্ধ করে চিনেবাদামগুলোকে অর্ধেক করে গুঁড়ো করে নেব। এই দেখুন, চিনেবাদামের গুঁড়ো তৈরি হয়ে গেছে। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এর মধ্যে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তারপর ঘি আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম টুকরো করে কাটা আলু। মিডিয়াম আঁচে আলুগুলোকে প্রথমে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা গাজর আর বিনস কুচি। তারপর এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি আর দেব 1 মুঠো ফ্রেশ মটরশুঁটি। তারপর আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দেব কিছুটা কাজু বাদাম আর দেব কিছুটা কিশমিশ। তারপর এগুলোকে নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গ্রেট করা আদা। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত সবজি বাদাম খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি আধ ভাঙা করে গুঁড়ো করে রাখা চিনেবাদাম। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর মিডিয়াম আঁচে এভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এই দেখুন, মিডিয়াম আঁচে আমি 3-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আর দেব পরিমাণ মতো লবণ। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে নুন ঝাল মিষ্টি আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। সাবুর পোলাও আমার প্রায় তৈরি হয়ে এসছে। এবার সবশেষে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ গাওয়া ঘি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই দেখুন, সাবুর পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই সাবুর পোলাও একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সাবুর পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।